আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কেনা ওই সাহাবী যখন আপনার শুনতে পেল নবী মুস্তাফা আগে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছেন, ওই সাহাবীর এতটাই মন খারাপ হয়ে গেল, এতটাই মন খারাপ হয়ে গেল যে ওই সাহাবী আপনার কেনা ওই দিকে যুদ্ধ যেদিকে যুদ্ধ হয়েছিল ওই দিকে যেন বাবা দৌড়াতে আরম্ভ করে দিল। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কেনা ওই সাহাবী যখন দৌড়াতে আরম্ভ করে দিল, দৌড়াতে যেন আপনার কেনা কিছু দূর আগিয়ে গেল। কিছু দূর আগিয়ে যাবার পরে আপনার কেনা দেখতেছেন নবী কিছু সাহাবাগণরা আপনার আসতেছেন। নবী সাহাবাগণদেরকে আপনার কেনা দাঁড় করালেন। দাঁড় করানোর পরে যেন নবী সাহাবাগণদেরকে বলতেছেন, এই নবী সাহাবারা, এই নবী সাহাবারা, তোমাদেরকে আমার কাছে তোমাদেরকে আমার একটা প্রশ্ন আছে। বলে কি? বলে তোমাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করতে চাই। নবী সাহাবারা বলতেছেন, বলে কি কথা? আমার জননী বলে দাও। মা জননী বলতেছেন, নবী সাহাবারা, এই নবী সাহাবারা, তোমরা শুনে নাও, শুনে নাও। আজকে নাকি যুদ্ধ করতে গিয়ে আমার নবী মুস্তাফা নাকি শহীদ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা নাকি আপনার দুনিয়া পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে আপনার বেঁচে নাই। এই কথাটা যখন মহিলা সাহাবী বলেছেন, নবীর আপনার সাহাবারা বাবা মা জননীকে বলতেছেন, এই মা জননী, এই মা জননী, তুমি নবী মুস্তাফাকে পরে দেখতে যাবে। তুমি কিছু দূর আগে যে দেখো তোমার একমাত্র সন্তান ছিল, তোমার কলেজার টুকরা সন্তান ছিল। ওই সন্তানটা যেন বাবা আজকে যুদ্ধ করতে গিয়ে বাবা শহীদ হয়ে গেছে। ওই মহিলা সাহাবী আপনার কিনা সাহাবাদেরকে জিজ্ঞাসা করতেছে, হে আমার সাহাবারা, তোমরা বলো, হে নবী সাহাবারা, তোমরা বলো আমার নবী মুস্তাফা কোথায় আছে? আমার নবী মুস্তাফা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তো ওই সাহাবারা মা জননীকে উত্তরে বলতেছেন, হে মা জননী, তুমি নবী মুস্তাফার কথা কেন জিজ্ঞাসা করছো? তোমার যে একমাত্র সন্তান ছিল, কলিজার টুকরা সন্তানটা ছিল, ওই সন্তানটা আজকে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার কি নাম সাহাবী জনাব সাহাবায়ে বন্ধুকে বলতেছেন, আমার সাহাবারা তোমরা শুনে নাও, তোমরা শুনে নাও। তোমাদেরকে আমি আমার কলিজার টুকরা সন্তানের কথা জিজ্ঞাসা করেছি। তোমাদেরকে আমি আমার নবী মুস্তাফার কথা জিজ্ঞাসা করেছি। তোমরা যদি আমার নবী মুস্তাফার কথা জানো, তোমরা যদি আমার নবী মুস্তাফার খবরটা যদি একবার জেনে থাকো, আমাকে একটু দয়া করে তোমরা বলে দাও, বলে দাও। আল্লাহর নবীর ওই সাহাবারা যখন আপনার কিনা কোনো কথা বললো না, আপনার কিনা ওই নবীর মহিলা সাহাবী যখন আপনার কিনা ওই ভূমি থেকে আমার চলে গেল, চলে যাওয়ার পরে যেন বাবা যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়াতে দৌড়াতে বাবা যেন বাবা কিছু দূর আগে গেল। আগে যাবার পরে আপনার কিনা দেখতেছেন, আগে যাবার পরে কিছু দূর পরে আপনার একজন নবী সাহাবা আপনার দাঁড়িয়ে আছে। নবী সাহাবার কাছে আপনার কিনা মহিলা চলে গেল। চলে যাওয়ার পরে যেন বাবা ওই মহিলা সাহাবী আপনার নবী সাহাবাকে বলতেছেন, এই নবীর সাহাবা, এই নবীর মহব্বত, এই নবীর আশিকেরা, এই নবীর সাহাবা, তুমি একটু বলে দাও, তুমি একটু দয়া করে আমার নবী মুস্তাফার খবরটা তুমি বলে দাও। আমার নবী মুস্তাফা কোন হালাতে আছে? আমার নবী মুস্তাফা নাকি যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। আপনার কিনা ওই সাহাবী যেন বাবা মা জননীকে বলতেছেন, এই মা জননী, এই মা জননী, তুমি শুনে নাও, শুনে নাও। তুমি নবী মুস্তাফার কথা কেন জিজ্ঞাসা করতেছ? তুমি নবীর কথা বলে জিজ্ঞাসা করো, কেননা তোমার যে একমাত্র স্বামী ছিল, কলিজার টুকরা নয়নের তারা স্বামী ছিল, আপনার কিনা ওই স্বামী, তোমার স্বামী যেন আজকে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। মা জননী বলতেছেন, এই নবী সাহাবারা, এই নবী সাহাবী, তুমি শুনে নাও, শুনে নাও। তোমাকে তো আমি আমার নবী মুস্তাফার কথা জিজ্ঞাসা করেছি, তোমাকে আমি আমার নবীর কথা জিজ্ঞাসা করেছি, কিন্তু তুমি নবীর খবরটা না দিয়ে তুমি আমার স্বামীর খবরটা কেন দিলে? এই নবী সাহাবী, তুমি শুনে নাও, শুনে নাও। তুমি যদি আমার নবী মুস্তাফার কথাটা জেনে থাকো, দয়া করে আমার নবী মুস্তাফার কথাটা তুমি একটু বলে দাও। আমার নবী কোন হালাতে আছে তুমি একটু বলে দাও। আপনার কিনা ওই সাহাবী যখন আপনার কিনা কিছু বললো না, তখন আপনার মা জননী যেন বাবা আমার যুদ্ধের ময়দানের দিকে আবার বাবা দৌড়াতে আরম্ভ করে দিল। দৌড়াতে দৌড়াতে বাবা যখন আপনার আগে গেল, আগে যাওয়ার পরে দেখতেছেন আপনার তিনজন সাহাবী যেন এক জায়গায় দাঁড়িয়ে আছেন। ওই সাহাবীর কাছে চলে যায়। যাওয়ার পরে আপনার ওই মহিলা যেন বাবা সাহাবী যেন জিজ্ঞাসা করলেন, এই নবীর সাহাবারা, এই নবীকে ভালোবাসে না, এই নবীর আশিকেরা, এই নবীকে দিদার জন্য বলে না,
তোমরা একটু আমাকে একটু একটা খবর বলে দাও। বলে কি? বলে আজকে যে যুদ্ধের ময়দানে আমার নবী মুস্তাফা নাকি শহীদ হয়ে গেছে। আমার নবী মুস্তাফা নাকি আজকে যুদ্ধের ময়দানে নাকি শহীদ হয়ে গেছে। বলে এই নবীর সাহাবারা, তোমরা একটু দয়া করে আমার নবী মুস্তাফার খবরটা তোমরা বলে দাও। আপনার কিনা ওই সাহাবীরা তখন আপনার মা জননীকে বলতে লাগলো, এই মা জননী তুমি শুনে নাও, শুনে নাও, তুমি নবীর কথা জিজ্ঞাসা করছো কেন? তোমার যে তোমার যে একমাত্র ভাই ছিল, মায়ের পেটে যে ভাই ছিল, দ্বিতীয় কোনো ভাই ছিল না। তোমার ওই মায়ের পেটে যে একমাত্র ভাই আজকে যুদ্ধের ময়দানে যেন বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তাদের মুআজ্জাজ সামনে লিখলাম, নবী সাহাবা বলতেছেন, হে মা জননী, তুমি নবীর কথা কেন জিজ্ঞাসা করছো? তোমার যে ভাই ছিল, মায়ের পেটে যে একমাত্র ভাই ছিল, দ্বিতীয় কোনো ভাই ছিল না, সে ভাইটি আজকে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে। তো বাবা নবী মুস্তাফা ওই সাহাবী, মহিলা সাহাবী, তো তিনি যখন ওইখানে কোনো খবর পেল না, তো তিনি যুদ্ধের ময়দানে দিকে দৌড়াতে আবার আরম্ভ করে দিল। তো যুদ্ধের ময়দানে যখন দৌড়াতে আরম্ভ করে দিল, তখন যুদ্ধের ময়দানের কাছাকাছি চলে এলো। তো কাছাকাছি আসার পরে যুদ্ধের ময়দানে যখন প্রবেশ করলো, তো নবী মুস্তাফার সঙ্গে দেখা হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, তো বেরাদার মুআজ্জাজ সামনে নিয়ে গেল, নবী মুস্তাফার সঙ্গে যখন চলে এলো ওই সাহাবী, তখন আমার আপনার নবী যেন ওই সাহাবীকে জিজ্ঞাসা করতেছে, বলে এই সাহাবী, হে মা জননী, তুমি এই যুদ্ধের ময়দানের দিকে কিসের জন্য তো দৌড়াতে দৌড়াতে আসছো? তো নবী সাহাবা কি বলতেছেন একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ নবী বিশ্বনবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার কিনা ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি যখন আমার বাড়িতে বসেছিলাম এমন তো অবস্থায় মক্কা নগরে মক্কা শহরে যখন এমন হয়ে গেল, বলে নবী গো, আজকে নাকি যুদ্ধ করতে গিয়ে আপনি শহীদ হয়ে গেছেন। আমি যখন আমার বাড়িতে বসেছিলাম এমন অবস্থায় আমি যখন আপনার যুদ্ধের খবরটা আমি শুনে নিলাম, আমি সাথী, আমি এতটাই আপনাকে মহব্বত করি, এতটাই আপনাকে ভালোবাসি যে আমি আপনাকে দেখার কারণে, আমি আপনাকে একবার দেখার কারণে আমি আজকে এই যুদ্ধের ময়দানের দিকে দৌড়াতে আরম্ভ করে দিয়েছি। শুধু তাই নয়, তাই নয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, শুধু তাই নয়, তাই নয়, আমি যখন যুদ্ধের ময়দানের দিকে যখন দৌড়াতে যখন আসছিলাম, তখন নবী গো আপনার কিছু সাহাবারা